মালয়েশিয়া প্ল্যান্টেশন কলিং ভিসার আপডেট নিউজ খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। আর যে সকল কর্মী ভাইয়েরা মালয়েশিয়া প্ল্যান্টেশন খাদে আসার জন্য আপনারা মেডিকেলের থেকে শুরু করে যারা বিমান টিকিট পর্যন্ত চলে গেছেন তাদের কি হবে, এবং কি যারা শুধু মেডিকেল হয়েছেন আপনারা কলিং পেপার হাতে পান নাই বা কেউ পাইছেন, আপনারা কি আসতে পারবেন কি না। আর এই কলিং বিষয়ে কে 31শে মার্চের ভিতরে কে মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন না, কে পারবেন না, এই নিয়ে থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো মালয়েশিয়া কলিং ভিসার সম্বন্ধে বা সম্পর্কে। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, আর সর্বোচ্চ শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ারে যদি কোনো একটা বাইরের উপকারে আসে তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক হইব। যাই হোক, আমি যতটুকু বুঝাইতে পারি আপনাদের আমার ভাষায় এটুকু একটু বোঝার চেষ্টা করে নেবেন। হয়তো দেখা যাচ্ছে কথায় একটু ভুল হতেই পারে, মানুষের স্বাভাবিক। সর্বপ্রথম কথা হলো, আপনি মেডিকেল হয়েছেন, মেডিকেলের মেয়াদ শেষের দিকে, আপনি এখনও কোনো কিছু হাতে পান নাই। কলিং পেপার বলেন, ই ভিসা বলেন, ইন্স্যুরেন্স বলেন, কোনো কিছু হাতে পান নাই, তাহলে 31শে মার্চের ভিতরে কি আপনি মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন কি পারবেন না। এবং কি যারা কলিং পেপার হাতে পাইছেন, ই ভিসা হাতে পাইছেন, বিআইএমএডি ক্লিনার্স কার্ড এখন আপনারা হাতে পান নাই, তাহলে আপনি কি মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন বা আসতে পারবেন কি না। যাই হোক, এই নিয়ে কিছু কথা বলবো। সর্বপ্রথম কথা হলো, যে সকল কর্মী ভাইরা মালয়েশিয়া প্ল্যান্টেশন কলিং ভিসা আসার জন্য মেডিকেল হয়েছেন, তাদের অনুরোধ রইল আপনারা কোনো কিছু হাতে পান নাই, কলিং পেপার বলেন, ই ভিসা বলেন, কোনো কিছু এখন হাতে পান নাই। তবে এখন হাতে আছে আর মাত্র কয়েকদিন সময়। আজকে 24শে মে, 31শে মে লাস্ট ফ্লাইট। সময় এখনও বৃদ্ধি করা হয় নাই বা বাড়ানোর কোনো সম্ভাবনা নাই। তবে অনুরোধ রইল, যারা এই ধরনের মেডিকেল হয়েছেন, কলিং পেপার হাতে পাইছেন বা কেউ পান নাই, তবে অনুরোধ রইল এই সকল কর্মী ভাইরা, আপনার দালাল যদি বলে তাড়াতাড়ি টাকা পয়সা দিয়ে দাও, আমরা তোমার কাজ সম্পন্ন করে মালয়েশিয়া প্রবেশ করে দেবো 31শে মার্চের ভিতরে। তবে অনুরোধ রইল, আপনারা যদি টাকা দিয়ে থাকেন, যতটুক দিয়েছেন ওইতরই দিয়া স্থগিত থাকেন, আর আপনারা টাকা দেবেন না। কারণ আপনাদেরকে কখনোই মালয়েশিয়া প্রবেশ করাইতে পারবো না। আপনি সাপোজ যদি 2 মাস হয় বা 1.5 মাস হয় মেডিকেল হয়েছেন, 1.5 মাসের ভিতরে আপনার কাগজপাতি পুরোটাই সম্পন্ন করতে পারেন নাই, আপনি তাহলে এই 5-7 দিনের ভিতরে বা 5-6 দিনের ভিতরে কি করে সম্ভব হইব আপনাকে সম্পূর্ণ কাগজপাতি কমপ্লিট করে মালয়েশিয়া প্রবেশ করব? এটা কখনোই সম্ভব না। তবে আপনার বিবেক খাটাইবেন বা আপনার বিবেকরে আপনিই প্রশ্ন করবেন, এইটা সম্ভব নাকি? যেটা 2 মাসে করতে পারে নাই সেটা কি 4 দিনে করে আপনাকে মালয়েশিয়া প্রবেশ করাইব? এটা সম্ভব? যাই হোক, অনুরোধ রইল আপনারা কেউ টাকা পয়সা লেনদেন করবেন। দেখেছ হয়তো বলতে পারে পরবর্তীতে তুমি টাকা দিলে না, তোমার কাজ হয়ে যায় না, তবে এটা কখনোই সম্ভব না। আর যদিও আপনাকে কাগজপাতি দেখায়, সেটা অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে চেক করবেন। গুগল ক্রোম বাজারে যায় না বা প্লে স্টোরে যায় না, আপনার মালয়েশিয়ার একটা সফটওয়্যার আছে, আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সফটওয়্যারটা দিয়ে দেবো। তবে যাই হোক, এরপরে হলো, যাদের মেডিকেলের থেকে শুরু করে বিমান টিকিট পর্যন্ত বা শুধু খালি বিমান টিকিটটাই বাকি আছে, তারাই মালয়েশিয়া ইনশাল্লাহ প্রবেশ করতে পারবেন, তাদের কোনো সমস্যা হবে না। কারণ কিসের জন্য? শুধু বিমান টিকিটটাই আপনার বাকি আছে, বিমান টিকিটটা কাটে আপনাকে 31শে মের ভিতরেই ফ্লাইট দিয়ে দেব। এটা সম্ভব। যদি এইরকম কোনো কর্মী ভাইদের হয়ে থাকে শুধু বিমানের টিকিটটাই কাটবো, তাহলে আপনারা টাকা পয়সা লেনদেন করতে পারেন বা তাদের কথা বিশ্বাস করে চলতে পারেন। তবে এই জায়গায় একটা কথা আছে, অবশ্যই আপনারা কাগজপাতি যাচাই বাছাই করেই টাকা পয়সা লেনদেন করবেন, কারণ সময় শেষের দিকে। ঠিক আছে, দেখা গেছে আপনি সময় শেষের দিকে টাকা পয়সা লেনদেন করলেন, দালালটা এখন হুমড়ি খেয়ে আছে, যদি আপনার কাছ থেকে টাকা নিয়ে আটকে রাখতে পারে তাহলে আবার পরবর্তীতে একটা তারা মোড় ঘুরাইব বলে পরবর্তীতে আবার ফিরা কলিং ভিসা খুলবো, তখন আপনাকে পাঠিয়ে দেবো। দেখা যায় 2024-এর মতো হইব সেম। তাদেরকে এখনও কোনো ফয়সালা হয় নাই, তাদের খালি বলা হইবা লাগছে আনবো, অপেক্ষা করো, সব কিছু কাজ প্রসেসিং চলবা লাগছে, এইভাবেই তাদের বাড়িয়ে রাখার চেষ্টা হয়েছে বা চেষ্টা করবা লাগছে। তবে যাই হোক, অনুরোধ রইল আপনারা লেনদেন যারা যেভাবেই করবেন অবশ্যই সতর্কভাবে করবেন বা যাচাই বাছাই করেই করবেন। যাই হোক, ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।